বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি কাঁচা কাঁঠাল দিয়ে চিংড়ি মাছ রান্না করব। এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি রেসিপিটি ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। তো আমি কাঁঠালগুলো পরিমাণ মতো পানি দিয়ে একটু সিদ্ধ করে নিব, কারণ আগের সিদ্ধ করাই ছিল কাঁঠাল। আমি আগে কাঁঠাল সিদ্ধ করে ডিপে রেখে দিয়েছিলাম। আজকে মন চাইলো যে কাঁঠাল দিয়ে চিংড়ি রান্না করব, তো আমি বের করলাম যে আজকে কাঁঠাল দিয়ে চিংড়ি রান্না করব। তো ভাপ যেহেতু আগের দেওয়ার ছিল, এখনও আবার হালকা সিদ্ধ করে নিচ্ছে। তো হয়ে গেছে, বেশি সময় লাগলো না, আগেরই সিদ্ধ যেহেতু ছিল। তো এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো আমি কিছুক্ষণ ভেজে নিব। তো সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে আমি মাছগুলো লাল লাল করে ভেজে নিব। তো কাঁচা কাঁঠালের সিজনে আমরা যদি কাঁঠাল এভাবে সিদ্ধ করে রেখে দিই, যখন মন চায় তখনই বের করে যে কোনো মাছ দিয়েই রান্না করে খাওয়া যায়। তো মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো উঠিয়ে নিব। এই তেলের মধ্যেই সিদ্ধ করা কাঁঠাল একটু ভেজে নিব। কাঁঠালগুলো তেলে ভেজে নিলে হয় কি, কাঁঠালের যে একটা কষ থাকে, এই কষটা থাকে না। তো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। এটা তেলে ভেজে নিয়ে রান্না করলে তরকারিটা খেতে ভালো লাগে। তো কিছুক্ষণ পর পরেই নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। তো কাঁঠালগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে নাড়তে থাকবো। কিছুক্ষণ নাড়ার পরে পেঁয়াজটা একটু সিদ্ধ হয়ে আসলে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নিব। সামান্য পানি দিয়ে দিব যাতে মশলা লেগে না যায়, পুড়ে না যায়। এই জন্য সামান্য পানি দিয়ে মশলাটা কষাবো। পানি দিলে হয় কি, মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না। এখন কিছুক্ষণ কষিয়ে নিব। এবার 1 চামচ মরিচ গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়া, আর 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া দিয়ে দিব।
সামান্য লবণ দিব, কারণ মাছ ভাজার সময় লবণ দিয়ে ভেজে নিয়েছে। আর কাঁঠাল সিদ্ধ করার সময়ও একটু লবণ হলুদ দিয়েই সিদ্ধ করে নিয়েছে। তো মশলাটা ভালো করে কষিয়ে নিব। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখন ভেজে রাখা কাঁঠালগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে মিশিয়ে নিব মশলার সঙ্গে। এই কাঁঠাল যে কোনো মাছের সঙ্গেই খাওয়া যায়। চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে, ইলিশ মাছ দিয়েও ভালো লাগবে। তারপরে গরুর মাংস দিয়ে রান্না করা যায়, শুটকি দিয়ে রান্না করা যায়, আবার বুটের ডাল দিয়েও ভালো লাগে খেতে। সব কিছু দিয়েই খেতে মজা হয়। তো নেড়ে চেড়ে নেওয়ার পরে সামান্য পানি দিব, খুব বেশি পানি দিব না, কারণ কাঁঠাল সিদ্ধ করাই আছে, আবার মাছগুলো ভেজে নিয়েছি। চিংড়ি মাছ এমনি নরম হয়, চিংড়ি মাছটাও সিদ্ধ হয়ে গেছে, তো খুব বেশি পানি দিব না। তো সামান্য পানি দিয়ে নেড়ে চেড়ে দিব, এখন ঢেকে দিব। কিছুক্ষণ পরে ফিরে এলাম। তো আবারও নেড়ে চেড়ে দিব। পানি প্রায় শুকিয়ে গেছে, একটু শুকনা শুকনা করব তরকারিটা। তো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। তো ভালো করে নেড়ে চেড়ে নিব। তো কাঁঠাল দিয়ে চিংড়ি মাছ রান্না হয়ে গেল। এখন আমি বেড়ে দেখাচ্ছি। দেখুন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে কালারটা, আর দেখতেও যেমন সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খেতেও অনেক মজা হয়েছে। তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, আর রেসিপিটি শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।